নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি। তোমরা দেখে নিশ্চয়ই সবজিগুলো কাটা দেখে বুঝতেই পারছো আমি আজকে কি বানাতে চলেছি। বাঙালি রান্নাঘরে আজকে রান্না হচ্ছে শুক্তো। তাহলে শুক্তোর জন্য এখানে কি কি উপকরণ লাগছে চলো দেখে নিই তাড়াতাড়ি করে। তো এখানে আমি ডাঁটা কেটে রেখেছি, আলু কেটে রেখেছি, বেগুন কেটেছি, পেঁপে কেটেছি, কাঁচা কলা কেটেছি, আর হচ্ছে শুক্তোর জন্য যেটা মেন জিনিস লাগে করলা, সেটা। আর নিয়ে নিয়েছি এখানে করলা, এখানে আমি 3 থেকে 4টে করলা ইউজ করেছি। তো চলো এবার তাড়াতাড়ি কথা না বাড়িয়ে রান্নাটা করে নিই। তো কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই এখানে সর্ষের তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম হয়ে যাক। তো তেলটা আমার এখানে গরম হয়ে গেছে, এবার আমি মেথি ফোড়ন দেব। এখানে আমি 1 চামচ মতো মেথি ফোড়ন দিলাম। এবার যে করলাগুলো আছে করলাগুলো আগে ভেজে নেব। তো করলাগুলো এখানে আমার দেখো একটু হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার করলাগুলোকে আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি এখানে 4-5টা বড়ি ভেজে নেব। বড়িগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। তো বড়িগুলো আমার হালকা লাল হয়ে গেছে, এবার আমি বড়িগুলোকে তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই কেটে রাখা সবজিগুলো সব একসঙ্গে দিয়ে নেব, দিয়ে একটু ভাজা ভাজা করব। তো সবজিগুলোকে এখানে দেখো হালকা করে ভেজে নিচ্ছি আমি। শুক্তো সবজি বেশি না ভাজলেও হয়, হালকা হালকা একটা কালার এলে পরে হয়ে যায়। এবার আমি এর মধ্যে এই স্বাদ মতো লবণ দেবো আর অল্প সামান্য হলুদ দেবো। তো আমি এখানে স্বাদ মতো লবণ দিলাম। অনেকে কিন্তু শুক্তোতে হলুদ ছাড়াই করে, তার জন্য এখানে সামান্য পরিমাণ হলুদ দেবো। হলুদটা বেশি দেবো না, একদমই সামান্য দেবো। এবার সব কিছু একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব। সবজিটা ওইদিকে ভাজা হচ্ছে, এই ফাঁকে আমি কিন্তু মশলাটা বেটে নিয়েছি। আর এখানে আমি ইউজ করেছি পোস্ত আর সর্ষে। আর এখানে ঝালটা যেহেতু একদমই শুক্তোতে কম খাই, তার জন্য এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। বাটনাটা আমি বেটে নিয়েছি মিক্সিতে। আর এইদিকে দেখো আমার সবজিটাও হালকা হালকাভাবে ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা করলা আর বড়ি এর মধ্যে দিয়ে দেব। এবার একসঙ্গে সব ভালো করে আবার একটু নাড়ন করে নেব। ভাজাটা প্রায় আমার হয়ে এসছে। এবার যে বেটে রাখা মশলাটা ছিল, মশলাটা এবার এর মধ্যে দিয়ে দেব। আর সর্ষে আর পোস্ত তো একদমই ভাজবে না তেলে, এটা দেওয়ার সাথে সাথে জল দিয়ে ঢাকা দেবো সবজিগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য। তো আমি জল দিয়ে দিয়েছি। এবার সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিব, প্রায় 10 থেকে 15 মিনিট মতো। তো এখানে সবজিগুলো আমার ভালো মতো সিদ্ধ হয়ে গেছে দেখো, আর ঝোলটাও খানিকটা শুকিয়ে এসেছে। এবার আমি এর ওপর থেকে 1 হাতা মতো দুধ দেব। এই দুধ দেওয়ার ব্যাপারটা নিয়ে একটা রহস্য আছে জানো তো। আমি কিন্তু কোনোদিনই শুক্তোতে যে দুধ দেয় সেটা জানতাম না। একদিন আমার বাড়িতে একটা নিমন্ত্রণ বাড়িতে গেছি, তো সেখানে শুক্তো রান্না করছে, তো দুধ দিচ্ছে। তখন আমি জিজ্ঞাসা করলাম, দুধ কেন দিচ্ছ? তো বলছে শুক্তোতে আবার দুধ দেয় না, এটা কখনো হয়? শুক্তোতে লাস্টে দুধ দিতেই হয়। সেই থেকে কিন্তু আমিও এই যে দুধটা দিই। তাই এখানে দেখো আমি এখানে 1 হাতা মতো দুধ এর ওপরে দিয়ে দিলাম। এবার ভালো করে সব শুদ্ধ নেড়ে চেড়ে নেব। রান্নার অনেক পদ্ধতি আছে বুঝেছো, যে যেরকম করে রান্না করে আমরা যেরকম রান্না করতে জানি, আবার অন্যরা অন্যভাবে করে। রান্নার নানান রকম পদ্ধতি। তা দুধটা দিলাম। এবার আমি এর মধ্যে 1 চামচ ঘি দেব। তো আমি এর মধ্যে 1 চামচ ঘি ফেলে দিলাম। এবার সব শুদ্ধ আবারও একসঙ্গে ভালো করে
নেড়ে নেব। তো শুক্তোটা আমার হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে এটাকে সার্ভ করে নেব। তো আমার শুক্তো রেডি হয়ে গেছে। তাহলে এই রেসিপিটা তোমাদের কেমন, তো শুক্তো আমার এদিকে রেডি হয়ে গেছে। তাহলে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো সবাইকে টাটা। আর এইভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খাও, আশা করি ভালো লাগবে।